মধ্যপ্রাচ্যে আবারও বিস্ফোরক পরিস্থিতি। ইরানের সামরিক বাহিনী আইআরজিসি দাবি করছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস বা সরকারি কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব এবং বন্দর নগরী হাইফাতেও আক্রমণের খবর পাওয়া গেছে। আইআরজিসির দাবি এই হামলা ছিল লক্ষ্যভিত্তিক ও কৌশলগত। প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, হাইফা অঞ্চলে সাইরেন বাজাতে দেখা গেছে। ইসরায়েল বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে কিছু স্থানে অধিকাংশ ক্ষয়ক্ষতির খবর এসেছে বলে আন্তর্জাতিক মিডিয়া আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নিরাপদ আছেন এমনটাই জানানো হয়েছে। তেল আবিব ইসরায়েলের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র, হাইফা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ও শিল্প নগরী। এই দুই শহরের হামলা মানে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত চাপ তৈরি করা। বিশ্লেষকদের মতে এটি শক্তির প্রদর্শন। আমরা চাইলে রাজধানীর কাছাকাছি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানতে পারি, এমন বার্তা দেওয়ার চেষ্টা। গাজা ইস্যু, লেবানন সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার, এই দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র সংঘাতে রূপ নিচ্ছে। আইআরজিসি এই সরাসরি দাবি পরিস্থিতিকে আরো সংবেদনশীল করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় দেশগুলো সংযমের আহ্বান জানিয়েছে। বিশ্ববাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে তেলের দামের অস্থিরতা দেখা যাচ্ছে। তেল আবিব ও হাইফার নিরাপত্তা জোরদার, বিভিন্ন সরকারি স্থাপনার অতিরিক্ত সেনা মোতায়েন। অন্যদিকে তেহরান বলছে যে কোনো পাল্টা হামলার জবাব আরো কঠোর হবে। এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক চ্যানেলে উত্তেজনা কমবে? আপনার মতামত কি জানান কমেন্টে। মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে?